আপনার সারা জীবনের শ্রমগুলা আপনার স্ত্রী সন্তানের পিছনে খরচ করতেছেন, অথচ এই আপনার এত ভালোবাসার আদরের স্ত্রী সে নামাজ পড়ে না। আপনি তার সাথে কোনোদিন নামাজের জন্য ঝগড়া করেন নাই, অথচ ওক্তে ওক্তে লবণ খেলে লেগে বেশি, লবণ খেলে লেগে কম, এই জিনিসটা স্বাদ হয়েছে না, তোমার এটা কইছি ওইটা করতে কইছে কে, এগুলো নিয়ে লাগে না। কিন্তু নামাজ নিয়ে কয়দিন ঝগড়া করছেন যে নামাজ পড়ো না কে, নামাজ পড়ো না কে। আপনার বলতে হবে, বলতে 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 কান ভারী করতে হবে। যদি না মানে, দিন না মানে, ইসলাম বলে ওইটা মাইনাস করো, সুযোগ রাখে নাই। কয়দিন রিস্ক নিছেন বলেন, কয়দিন রিস্ক নিছেন, কয়দিন বিছানা আলাদা করছেন, কয়দিন বইয়ের হাতে রান্না খান নাই, অথচ গুসা করে তো এরকম যায় 2-3 দিন খান না। সামান্য বিষয়ে, দুনিয়ার কোনো বিষয় নিয়ে একটা কথা বলছেন, একটা অন্যটা শুনছেন। যে স্ত্রী এভাবে চাপ দেন না কেন নামাজের জন্য, নামাজ প্রয়োগ করান, আপনি নামাজি হন। এখন যারা নামাজি এদের মধ্যে নামাজটা আছে কিন্তু আরেকটা জিনিস না, এই জন্য বইরে কইতারে না, ঠিক কিনা? আজ নিজেই নামাজ পড়ে না, আবার বইরে কইব কইতে, নিজেই আসামি, বুঝেন না? উল্টা আরো ঝাড়ুর বাড়ি খাইব। যত বড় নেতাই হোক, বইরে দ্বারা কোনো নেতাগিরি নাই। মাইকের আওয়াজ মা বোনদের কাছে যাচ্ছে, যারা মা বোন নামাজ পড়েন, স্বামী নামাজ পড়ে না, তাদের